নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। খোলা মন নিয়ে দেখো, জেনারেল রিডিং যতটা মিলবে ততটাই নিও, জোর করে কিছু ফিট করো না। বাদ বাকিটুকু যেটা মিলবে না ছেড়ে দিও, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো এটাই বলবো, যাতে এখানে কোনো ব্লকেজ না থাকে। জোর করে কিচ্ছু ফিট করো না। আজকে যে প্রশ্নটা, 9টা কার্ড নেবো আর একটু চার্ম নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড নিই, সেটা নেবো। আজকে দেখে নেবো 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি অনুভূতি কেমন থাকবে, তোমার পার্টনারের এনার্জি ও অনুভূতি কেমন থাকবে। 4টে কার্ড থেকে দেখে নেবো, মেজর আর্কানা থেকে দেখে নেবো 4টে কার্ড দিয়ে, আর বাদ বাকিটা এটা দিয়ে ক্লিয়ারিফাই করবো। আজকে এটা থেকে ক্লিয়ারিফাই করবো তোমার পার্টনারের এনার্জি ও অনুভূতি কেমন আছে 24 ঘন্টা আগে দেখে নেবো, তার এনার্জি অনুভূতি কেমন আছে, তারপর ক্লিয়ারিফাই করবো এক একটা করে কার্ড। কিছু কমেন্ট নিয়ে একটু বলে দিই। কেউ লিখেছো যে ছোটবেলা কারুকে ভালোবাসো, সেও তোমার ভালোবাসে কিন্তু এখনো প্রকাশ করেনি। তো একটু সময় দাও। যেহেতু তোমরা ভালো বন্ধু, একে অপরের সঙ্গে বন্ধুত্বটাকে সেই জায়গায় নিয়ে যাও, যে জায়গায় গেলে তোমরা মন খুলে একে অপরের সঙ্গে সবকিছু শেয়ার করতে পারবে। সেটা ভীষণভাবে দরকার। একটা পার্টনারশিপে একটা বন্ধুত্ব ভীষণভাবে দরকার। যার সাথে কথা বলতে গেলে ভাবতে হবে, যাকে কিছু বলতে গেলে ভাবতে হবে, যেখানে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়, সেখানে সম্পর্কটাকে রাখা খুব মুশকিল। কিন্তু যেখানে মন খুলে কথা বলা যায় সুখ দুঃখে, যেখানে অসুবিধেগুলো শেয়ার করা যায়, সুবিধেগুলো ভাগ করে নেওয়া যায়, তো সেখানে সম্পর্কটা অনেকটা স্ট্রং হয়। যারা বলছো যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, এই মুহূর্তে অব্দি তাদের সেরকম ভাবে কথা হয়নি, কিন্তু তুমি জানো সেও তোমার ভালোবাসে, তো বলবো বন্ধুত্বটাকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাও, যে জায়গাতে তোমরা দুজনেই কমফর্ট জোন দেবে, দুজনকেই কমফর্ট ফিল করবে। দেখবে তোমাদের সম্পর্কটা অনেকটা স্ট্রং হবে। যে লিখেছো লাভ ভাইব্রেশন কাজ করছে কিনা বুঝবো, তাকে বলবো যে লাভ ভাইব্রেশন কাজ করছে তুমি তখনই বুঝতে পারবে যখন ওই দিকে মানুষটাও পজিটিভ হবে। যত পজিটিভ হবে তত জানবে তোমার ভাইব্রেশনটা গিয়ে পৌঁছেছে, ঠিক আছে? আর জোর করে কিছু হয় না, ভাইব্রেশন পাঠাচ্ছ, ভাইব্রেশন নেওয়ার মতনও তো তাকে ঠিক হতে হবে। সে যদি হিল না হয় তাহলে অতি অবশ্যই সময় লাগবে। যেমন আমরা যদি অসুস্থ হই, তাহলে আমাদের তখন খাবার যে প্রসেস গুলো চেঞ্জ হয়। ডাক্তাররা হয়তো কিছু লিকুইড ভাবে খেতে বলে, যাতে খাবারটা তো যায় শরীরে লাগে, কিন্তু হয়তো সে তখন খেতে পারছে না যে প্রসেসে আমরা রোজ খাচ্ছি। তো ঠিক সেরকম যদি কোনো মানুষ খুব আহত থাকে, লাভ ভাইব্রেশন হয়তো পাঠাচ্ছে, সে হিল হচ্ছে, কিন্তু আগে হিল হচ্ছে তারপর লাভ ভাইব্রেশন কাজ করছে, তো সেখানে সময় লাগবে। তো লাভ ভাইব্রেশন যাকে পাঠাচ্ছ তাকে পাঠাও। যখন তুমি প্রকৃতির উপর কিছু নির্ভর করছো, তখন তাকে একটু সময় দিতে হবে। দেখবে সময়ের সাথে সাথে যেমন ফুলের কুঁড়িগুলো সুন্দর হয়ে ফুল পরিণত হয়, সম্পর্কগুলো আস্তে আস্তে সেইরকম ভাবে প্রস্ফুটিত হবে। তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। তাড়াহুড়ো করে সম্পর্ক ভেঙে ফেলা থেকে আস্তে আস্তে সম্পর্কটাকে ফুটিয়ে তোলাটা অনেক বেশি দরকার। তো দুটো কমেন্ট আমার মনে হলো বলে দিলাম, যদি আবার কিছু মনে আসে নিশ্চয়ই বলে দেবো। দেখে নেবো তোমাদের পার্টনারের সারাদিনে এনার্জি কেমন ও অনুভূতি কেমন। 4টে কার্ড থেকে দেখে নেবো অনুভূতি এনার্জি কেমন। যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, এত অ্যাপ্রিসিয়েট করছো, এত প্রশংসা করছো, সঙ্গ দিচ্ছ, সাপোর্ট করছো, অনেক ধন্যবাদ মন থেকে। এই জন্য যে তোমরা সঙ্গ না দিলে আমার চলা সম্ভব হতো না। তো প্রশংসা করতেও তো অনেক বড় মন লাগে। তোমাদের সবাইকে আমার মন থেকে অনেক 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 ধন্যবাদ। যে যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো, সবাইকে ধন্যবাদ। কেউ লাইক করছো, কেউ শেয়ার করছো, কেউ সাবস্ক্রাইব করছো, কেউ সবগুলোই করছো, কেউ সুন্দর সুন্দর কমেন্ট করছো, প্রত্যেককে অনেক 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 ধন্যবাদ ও কৃতজ্ঞতা সমাজ সবার প্রতি। ফিফডি নিয়ে কেউ বলেছো, ফিফডিটা কি আমি নিশ্চয়ই বলে দেবো। আমি টুইন্স এর রিডিং দেবো খুব শীঘ্রই, মধ্যে 2-1 দিন। আমি কিছু ডাউনলোড করছি বলে দিইনি এখনো। সেখানে আমি নিশ্চয়ই বলে দেবো যে ফিফডিটা কি, কেন সেখানে তোমার ফিফডি নিয়ে আলোচনা করতেই হয়। তো সেখানেই বলে দেবো ফিফডিটা কি, কেন ফিফডিটা কি সেটা আমাকে আরো একজন জানতে চেয়েছিল, তো একসঙ্গে বলে দেবো। চলো দেখে নি যে তোমাদের পার্টনারের 24 ঘন্টা কিরম এনার্জি থাকবে, কিরকম এনার্জি থাকবে, আর কিরম অনুভূতি থাকবে।
কিরকম এনার্জি থাকবে, তোমার পার্টনারের কেমন এনার্জি থাকবে, কেমন অনুভূতি থাকবে। কিরকম এনার্জি অনুভূতি থাকবে তোমার পার্টনার। চলো 4টে কার্ড নিয়ে নিয়েছি, এবার দেখে নেবো যে তার এনার্জিটা কেমন, অনুভূতিটা কেমন, বাদ বাকিটা আমিও দেখিয়ে নিই কি কার্ড এসছে। বাহ, টেম্পারেন্স এসছে, দ্য ফুল এসছে, ম্যাজিশিয়ান এসছে, স্ট্রেংথ এসছে, খুব সুন্দর। তোমার পার্টনারের আজকে 24 ঘন্টা এনার্জি খুব সুন্দর, ঠিক আছে। আমি আগে দ্য ফুলটাকে ক্লিয়ারিফাই করবো, কারণ দ্য ফুল মানে হচ্ছে নিউ বিগিনিং, নতুন করে শুরু। যেখানে নতুন করে শুরুর কথা হচ্ছে, তোমার পার্টনার হয়তো ভাবছে তোমার সঙ্গে সম্পর্কটাকে আবার সে শুরু করতে চায় নতুন করে। তো আজকে 24 ঘন্টা এনার্জি আর অনুভূতির মধ্যে তার এই অনুভূতিটা কাজ করছে যে কিভাবে শুরু করা যায়, বা তোমাদের মধ্যে যে 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 সমস্যাগুলো হচ্ছে সেগুলোকে কি করে সলভ করা যায়, কি করে সমস্যাগুলো মেটানো যায়। কারণ দেখো, যে সম্পর্কে সমস্যা হয়েছে, সমস্যা হতেই পারে, সম্পর্ক থাকলেই সমস্যা হয়। যেখানে সমস্যাও নেই সেখানে সম্পর্ক নেই, তো অতি অবশ্যই কিছু না কিছু হতে পারে। এখন মিটিয়ে নেওয়াটা বা এগিয়ে যাওয়াটা, সেটা ডিপেন্ড করে সম্পর্কের গভীরতার উপর। কেন আমাদের শরীরে যদি সমস্যা হয় তখন আমরা চাই কি সারাতে, এরকম তো না যে ফেলে রাখতে, বাড়াতে সেটাও চাই না, বা পাত্তা দেবো না সেটাও হবে না। কাজে সেটাকে সারাটাই হচ্ছে দরকার। তো যাদের কাছে এই সম্পর্কটা খুব দামি, যাদের কাছে মনে হচ্ছে রিভার্ট করার দরকার, তাদের মনে মনে এটাও চলছে যে কিভাবে আগের সমস্যাগুলো মেটানো দরকার। এখানে অনেকে আছো যারা একই সাইকেল বারবার রিপিট করছো, যারা এক সাইকেল বারবার রিপিট করছো তাদের নিজেদের মধ্যে একটু হিলিং করার দরকার আছে। নিজেদেরকে হিল করো। একটা জায়গায় ব্যথা আছে, শরীর শরীর দিয়ে কেন বোঝাই, খুব বুঝতে সুবিধা হবে তোমাদের। একটা জায়গায় ব্যথা আছে, সেখানে যদি একটুও লাগে তো প্রচন্ড ব্যথা হয়। দ্বিতীয়বার যদি আবারও সেখানে লাগে, যতটাই সামান্য লাগুক না কেন, তখন লাগাটা অসামান্য হয়ে উঠবে, মানে সেখানে না তার সহ্যের বাইরে চলে যাবে, যেহেতু জায়গাটা ব্যথা। তো অতি অবশ্যই তোমাদের এখানে যেহেতু সমস্যা হয়ে গেছে অলরেডি কিছু না কিছু, সেখান থেকে তোমরা আলাদাও হয়েছে। এবার তোমার পার্টনার ভাবছে যে আবার সে শুরু করতে চায়, কিন্তু শুরুর আগে যে চায় সে হচ্ছে সেই সাইকেলটা না রিপিট না হয়। এরকম না হয় যে তোমরা কথা বলতে গিয়ে আবার ঝগড়া হলো, তোমরা কিছু হয়তো সমস্যা সমাধান করতে গিয়ে হয়তো আর একটা সমস্যা যুক্ত হয়ে গেল। তাই জন্যই বলছি আগে হিল করো নিজেকে। হিলিং প্রসেস অনেক রকম আছে, মেডিটেশন দিয়ে সব থেকে ভালো হিল হয়েছে মেডিটেশন দিয়ে। যদি এসব তোমাদের মনে হয় যে আমি তো করি না বা জানি না, একটা গুগল সার্চ করতে পারো, ছোট ছোট বিষয় আছে সেগুলো জানতে পারো। যদি সেখান থেকেও মনে হয় যে না করবো, যোগা করতে পারো, প্রাণায়ামের সঙ্গে যুক্ত হতে পারো, যেটা নিজেদের মধ্যে স্ট্রেংথ বাড়বে, হিল হিল হবে। এছাড়া প্রকৃতির সঙ্গে যুক্ত হও, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, নিজে কি ভালোবাসো সেটার দিকে একটু লক্ষ্য দিতে হবে, ঠিক আছে। একটা বয়সের পর আহ ভালো লাগা, ভালো আমরা কি ভালোবাসি এগুলো খুব একটা সামনে আসে না। তখন আমাদের লক্ষ্য রাখতে হয় যে অন্যেরা কি ভালোবাসে। তো সেখান থেকে কি হয়, নিজেদের জন্য একটু বাঁচতে হয়, নাহলে নিজেদের ভেতরে যে আমাদের ইনার চাইল্ড থাকে, একটা আমাদের প্রত্যেকের মধ্যে একটা বাচ্চা থাকে, সেটা একদম যদি শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু একটা মানুষ মনে প্রাণে একদম শেষ হয়ে গিয়ে থাকে। তো আশা আমাদের যেহেতু বাঁচিয়ে রাখে, সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককেই চেষ্টা করতে হবে সেলফ লাভ করা, সেলফ কেয়ার করা। সবার জন্য নিশ্চয়ই করবে, দায় দায়িত্ব কর্তব্য কাজ কেউ কিছুই আমরা বাদ দিই না, দেবো না। একটা বয়সের পর তো দেওয়া যায় না, দেওয়া উচিত না, কিন্তু তার সাথে নিজে একটু কিছু ভালোবাসো, সেটার উপরেও একটু হয়তো নিজে কিছু শিখতে ভালোবাসছো, মনে হচ্ছে এটা শিখি ওটা শিখি, চেষ্টা করো। যদি সেরকম সম্ভব হয়, সবাইকার তো পরিবেশ পরিস্থিতি সমান হয় না, বলে দেওয়া একরকম, করা একরকম, তাও চেষ্টা করো কিছুর সঙ্গে নিজেকে যুক্ত রাখার। কোনো নিডি মানুষজনকে হেল্প করতে পারো, কোনো পশু পাখিকে হেল্প করতে পারো, কোনো এনজিওর সাথে যুক্ত হতে পারো, প্রকৃতির মধ্যখানে গিয়ে বসতে পারো, গাছগাছালির সেবা করতে পারো, বা যেখানে বয়ে যাওয়া নদী আছে সেখানে বসতে পারো, একটু মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারো। মন্দির মসজিদ করে বলছি না, যে যেখানে বিশ্বাস করো সেখানে যেতে পারো। যদি একটু সাজতে ভালোবাসো তো ঠিক আছে, একটু সেলফ কেয়ার করলে, আর তার সঙ্গে কিছু করলে। যদি কেউ কেনাকাটা করতে ভালোবাসো, যে হয়তো একটুখানি কিনলে। সবটাই ডিপেন্ড করছে পরিবেশ পরিস্থিতির উপর, কিন্তু একটু একটু করে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে রোজ, তবে সেখান থেকে আবার চলার একটা শক্তি পাওয়া যাবে। তো
তো ফুল কার্ড বলছে তোমাদের এনার্জি, তোমার পার্টনারের এনার্জি পজিটিভ, সে চায় তোমাদের সঙ্গে নতুন বিগিনিং করতে, নতুন শুরু করতে, নিউ বিগিনিং করতে। কিন্তু তার আগে যে তোমাদের ব্যাড সাইকেলটা তোমাদের রিপিট হচ্ছে সেটাকে আগে স্টপ করো, নাহলে আবারও শুরু করবে, আবার দেখা যাবে আবার ঝগড়া হয়ে গেল, সেটা তো করে লাভ নেই। তার জন্য তোমার পার্টনার ভাবছে যে কি করলে তোমাদের আহত জায়গাগুলো রিলিফ পাও, আবার সম্পর্কটাও বাঁচে। তো দেখে নি দ্য ফুল কে কে ক্লিয়ারিফাই করছে, দেখে নেবো দ্য ফুল কে কে ক্লিয়ারিফাই করছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, দ্য ফুল কে কে ক্লিয়ারিফাই করছে, দ্য ফুল কার্ড কে কে ক্লিয়ারিফাই করছে। যারা যারা এই সম্পর্ক নিয়ে লিখেছো, একটাই কথা বলবো, অস্থির হবে না। সম্পর্ক তো সারা জীবনের কথা ভেবে যখন এগোচ্ছ, একটু সময় দাও, একটু একে অপরকে বোঝো, একটু অবজার্ভ করো, কে কি ভালোবাসো, কে কি ভালোবাসে, সেগুলোকে লক্ষ্য করো। ছোট ছোট জিনিসে খুশি হও, ছোট ছোট জিনিসে খুশি করতে অন্যকে খুশি করো, কেননা ছোট ছোট জিনিসের মধ্যে বেশি আনন্দগুলো লুকিয়ে থাকে। তো সেগুলোকে বাঁচিয়ে রাখো, নিজেদের মধ্যে সম্পর্ককে বাঁচাতে একটু ভালো বন্ডিং তৈরি করো, যেগুলো পরবর্তীকালে যখন তোমাদের সম্পর্কটা আরো এক ধাপ এগোবে, এগুলি তোমাদের সিঁড়ি হিসেবে কাজে দেবে। একটু একে অপরকে স্পেস দাও, আবার একে অপরকে সঙ্গ দাও, সাপোর্ট করো। দেখো সেই সময় হলে ঠিক তোমাকে বলবে। একটা কমফর্ট জোন তৈরি করো, ভীষণভাবে দরকার। পার্টনারদের সঙ্গে একটা বন্ডিং, একটা কমফর্ট জোন তৈরি করা খুব দরকার, যাকে সবটুকু বলা যাবে, খারাপ ভালো দুঃখ খুশি সবটুকু। হিডেন ডিজায়ার, ঠিক আছে। দ্য ফুল কার্ড কে কি করলো, হিডেন ডিজায়ার। তো এখানে দেখো কেউ তো চাইছে তোমাদের তার মনের কথাটা তোমাকে বলার, যেটা এই মুহূর্তে তার কাছে লুকোনো আছে, সেটা সে তোমার কাছে আহ বলতে চায়। এখানে কিছু রোমান্টিক জেস্টারের কথাই বলছি, ঠিক আছে। তো অতি অবশ্যই কেউ এখানে আছে যে তোমাদের মনের কথা বলতে চায়, তোমাদের সঙ্গে শেয়ার করতে চায়। দেখো এই কার্ডটা প্রচুর আলো, আবার এখানটা অন্ধকার, তার মানে তার মনে অনেক কিছু আছে, সে তোমার জানাতে পারছে না তোমাদের পরিস্থিতির জন্য। সে হয়তো ভয় পাচ্ছে এটা ভেবে যদি আবার কিছু সমস্যা হয় বা কিছু। অ্যাকচুয়ালি তোমাদের এখানে দরকার নিজেদেরকে আবারও বলবো হিল করার, একে অপরকে একটা কমফর্ট জোন দেওয়ার, একে অপরকে সাপোর্ট করার, যেখান থেকে তোমরা একে অপরকে অনেকটা গার্ড করতে পারবে, সাপোর্ট করতে পারবে, এগুতে সাহায্য করতে পারবে। এবং দেখবে একটা সময় তোমরা সেখান থেকে বেরিয়ে এসছো এবং অনেক ভালো দিকে যাচ্ছ। আর এখানে কেউ তো আছে যার মনে তোমার জন্য প্রচুর ফিলিংস আছে, ঠিক আছে। সে এবং শুধু অ্যাট্রাকশন, শুধু ফিলিংস না, প্রচুর অ্যাট্রাকশন আছে। হ্যাঁ, এখানে তোমাদের সেরকম কোনো সম্পর্ক আছে, তোমাদের মধ্যে অ্যাফেয়ার আছে বা কিছু তোমাদের তোমাদের মতো করে নিয়ম মোট কথা আছে এখানে, যেটা এখনো ফুলফিল হয়নি, যেটা এখনো পুরোপুরি মুখে বলা হয়নি, কিন্তু তোমরা জানো মনে মনে, হয়তো কিছু না কিছু আচরণে প্রকাশ করেছো, সরাসরি বলনি। তো সেখানে দরকার হচ্ছে নিজেদেরকে হিল করা, নিজেদেরকে একে অপরকে সাপোর্ট করা, একটা কমফর্ট জোন দেওয়া। সেখান থেকে কিন্তু তোমাদের একটা নতুন দিক খুলবে, সেটার জন্য একটু ধৈর্য করে অল্প অল্প করে এক পা এক পা করে এগোতে হবে। তো যে অবশ্যই তোমার পার্টনার চাইছে তোমার সঙ্গে নতুন করে শুরু করতে। এখানে তোমার পার্টনার তোমাকে স্ট্রেংথ ভাবে, সে চায় তুমি, সে জানে তুমি যতক্ষণ তার জীবনে থাকো অনেক কিছু খারাপ এলেও সে কাটিয়ে নিতে পারে বা সে লড়তে পারে, কারণ তার কাছে কোথাও একটা মনে হয় যে আমার সব থেকে যে প্রিয় বন্ধু হোক বা আমার খুব কাছের মানুষটা হোক, আমার, আমি বন্ধু দিয়ে বলছি না, পার্টনার দিয়ে বলছি, তোমরা তোমাদের মতন করে নেবে। তবে হ্যাঁ, সব সম্পর্কে একটা বন্ধুত্ব দরকার। তো এখানে দেখো তোমার পার্টনার তোমাকে স্ট্রেংথ হিসেবেই দেখে, এবং সে চায়ও তোমাদের সম্পর্কের মধ্যে স্ট্রেংথ ফিরে আসুক। যদি কিছু যে সমস্যাগুলো হয়েছে, সমস্যাগুলো মেটাতে তোমার পার্টনার আগ্রহী। আজকে 24 ঘন্টা এনার্জির মধ্যে কিন্তু তার যে ফার্স্ট এনার্জিটা পেলাম, যেমন নতুন করে শুরু করার, তারপরে তার এনার্জি আছে তোমায় কিছু বলার, তার মনে যে কথাগুলো আছে সেগুলো তোমায় জানানো, তারপরে সে কোথাও একটা ফিল করো তুমি তার জীবনের স্ট্রেংথের কাজ করো, তুমি থাকলে তার মনে হয় সবকিছু ঠিক আছে, আর তুমি না থাকলে তার মনে হয় কোথাও একটা ভীষণ ফাঁকা ফাঁকা। তো তুই অবশ্যই সে অনেক কিছু চায় তোমার সঙ্গে এই সম্পর্কতে খুব একটা ভালো বোঝাপড়া চায়, এই সম্পর্কটাকে আবার বাঁচাতে চায়। আর এই সম্পর্কটা স্টেবিলিটিও আছে, এবং এই সম্পর্কটা তোমাদের মধ্যে অনেক কিছু ভালো কিছু বয়ে আনবে। মানে তোমার ধরো কাজের জায়গায় বলো বা কিছু, যেগুলো তোমাদের সমস্যা ফেস করছো, তোমাদের যখন আবার সমস্যাটা মিটে যাবে, দেখবে যেহেতু তোমরা একে অপরকে এনার্জি দিয়ে সাপোর্ট করে দিচ্ছ, তো সেখান থেকে তোমরা কিন্তু আবার একটা ভালো দিক পেয়ে যাবে।
স্ট্রেংথ কার্ড থেকে ক্লিয়ারিফাই করছে। তোমাদের সম্পর্কতে অনেক কিছু তোমরা প্ল্যান করো, ঠিক আছে, কিন্তু কিছু প্ল্যান তোমাদের সাকসেস হয়, বেশিরভাগ প্ল্যানই তোমাদের ভেস্তে দেয়। তোমরা এই জন্য চেঞ্জ চাইছো, এই জন্য ফার্স্ট কার্ডে এটা বলে দিয়েছি যে কিছু সাইকেল তোমাদের রিপিট হচ্ছে। তোমরা অনেক কিছু ভাবছো, দেখা করতে যাবো, দেখা করতে গিয়ে সব বলবো, কথা বলবো, সব মিটিয়ে নেবো, ভালো হবে, দেখা গেল দেখা করতে গিয়ে ঝগড়াঝাটি হয়ে আরো সমস্যার সৃষ্টি হলো। তো সেখান থেকে বলবো যে তোমরা চাও না সেটা মনে মনে যে কখনোই তোমাদের মধ্যে এগুলো হোক। অ্যাকচুয়ালি সিচুয়েশনটা সবসময় সঙ্গ দেয় না। তো তোমাদের এখানে যে যে তোমরা চাইছো, তোমরা জানো যে এই পথটা যে খুব একটা সহজ তা নয়। সামনে পাহাড় মানে বুঝতেই পারছো কিছু অবস্ট্রাকল আছে। এখানে অনেকে ট্রাভেল করতে চাইছো, যে তোমরা হয়তো এরমও হতে পারে তোমরা হয়তো ফ্যামিলি ফ্রেন্ড, সেখানে হয়তো তোমার চেনাশোনা আছে বা কিছু, বা হয়তো এক জায়গায় কাজ করো, সেখান থেকে সবাই মিলে বেড়াতে আছো। মোট কথা তোমার পার্টনারের ইচ্ছে যে তোমার সাথে, তোমাদের সাথে একসাথে ঘুরতে যাওয়ার। সেখানে তোমাদের অনেক মিউচুয়াল ফ্রেন্ড থাকতে পারে, আবার তোমাদের বললাম তোমার ফ্যামিলি ফ্রেন্ডও হতে পারো। যে তোমাদের ফ্যামিলি তার ফ্যামিলি মিলে হয়তো তোমরা কোথাও যাচ্ছ, এরকম কোনো প্ল্যান তোমরা করছো বা কিছু। সেখান থেকে তোমাদের একটা নতুন করে শুরু তোমরা আশাও করছো, কেননা সেখানে তোমরা যাচ্ছ, তোমাদের কিছু প্ল্যানও আছে যে আমাদের দুজনে দেখা হলে কথা হবে বা কিছু কিছু না কিছু, যেমন থাকে লোকের একটা নিজেদের সম্পর্ক নিয়ে কিছু তোমরা চেঞ্জ চাইছো। আর তোমরা জানো যে এই পথটা অবস্ট্রাকল আছে, কিন্তু তোমরা স্ট্রেংথটা ফিরে পেতে চাইছো। যে পথ চলতে বেরোলে তো নানা রকম পথের সামনে আমাদের পথ দিয়ে হাঁটতেই হবে। সব যে আমাদের মনের মতন পথ হবে তা তো নয়। কিছু সুন্দর থাকবে তো কিছু এবড়ো খেবড়ো থাকবে। কিছু রাস্তায় আমরা অনেক দোকানপাট অনেক কিছু পাই, আবার কিছু রাস্তায় অনেক অসুবিধার মধ্যে দিয়ে যেতে হয়, যাতায়াত তো করতেই হবে, কেন গন্তব্যতে পৌঁছতে হবে। তোমাদেরও ঠিক সেটাই মনে হচ্ছে যে স্ট্রেংথ যদি ফিরে পাই, তাহলে এই যে সমস্যাগুলো এগুলোকে আমরা পার করে নেবো, যে অবস্ট্রাকল গুলো তোমাদের আছে। এখানে তোমার এখানে তোমার পার্টনার সেটাই ভাবছে যে তোমাদের সম্পর্ক থেকে তোমাদের, তুমি তার স্ট্রেংথ কোথাও একটা, সে ভাবছে তুমি তার স্ট্রেংথ। এছাড়া সে তোমার খুব স্পিরিচুয়াল ব্যক্তি দেখে, তুমি খুব ভালো মোটিভেট করতে পারো, তোমার কথা বলা খুব ভালো। এছাড়া তোমার এনার্জি ভীষণ ভালো, তোমার পার্টনার ফিল করে তুমি কোনো আধ্যাত্মিকতা জগতের মানুষ। যে তুমি যে কাজের সঙ্গে যুক্ত হও না কেন, তোমার মধ্যে কিছু তো আছে, একটা কিছু স্পার্ক আছে যেটা তোমাদের সম্পর্ককে অনেকটা পজিটিভ করে, তাকে অনেকটা পজিটিভ করে। বা এখানে কেউ আছে যার পার্টনার লাখ ফেভার করছে এবং সেটা তার পার্টনার জানে যে হ্যাঁ এই ব্যক্তি আসার পরে সত্যি আমার জীবনে চেঞ্জ হয়েছে, অনেক কিছু হয়েছে। যদি এরকম কোনো ব্যক্তি যখন আসে, দেখবে যখন অনেক কিছু ভালো হয়, তাদের সঙ্গে আবার যখন সেপারেশন হবে তখন দেখবে নানা রকম সমস্যাও আসতে শুরু করে। অ্যাকচুয়ালি এগুলো হয় যেহেতু ব্লেসিং হিসেবে আসে, তার জন্যই সবসময় বলি যে যেখান থেকে যে ব্লেসিংটা পাবে অতি অবশ্যই তুলে রেখে দেবে। কখন কোনটা কাজে লাগবে জানার দরকার নেই, কিন্তু রেখে দেবে। ব্লেসিং কখনোই বিফলে যায় না, কিছু না কিছু নিশ্চয়ই কাজে লেগে যাবে। একটা মানুষের যদি ভালো করো, তার কাছ থেকেও যেটা পাবে সেটা একটা ব্লেসিং হিসেবেই আসবে। একটা অবলা জীবজন্তুর জন্য যখন কিছু করা যায়, তারা যে মন থেকে আশীর্বাদ যায় সেটা তো ভীষণ ভাবে কাজ করে। তো খারাপ ভালো দুটোই আমরা কুড়িয়ে নিই। তো তার জন্য বলবো সবসময় এমন কিছু কাজের সঙ্গে যুক্ত থাকো যেখান থেকে প্রচুর ব্লেসিং পাবে। এই ব্লেসিং গুলি ভীষণ বড়ভাবে সঞ্চয় হয়, সেগুলি আমাদের গার্ড দেয়, সেগুলি আমাদের এগোতে সাহায্য করে, এবং সেগুলি আমাদের জীবনে অনেক সমস্যা থেকে আমাদের বের করে আনে। তো এখানে বলবো তোমার পার্টনার তোমাকে ম্যাজিশিয়ান দেখে, যে তোমার মধ্যে সেই গুণটা আছে। এখানে কারো অরা ভাইব্রেশন ভীষণ ভালো। তো এখানে বলবো তোমার পার্টনার জানে যে তোমার ভাইব্রেশনটা খুব ভালো, তুমি যে কোনো মানুষকে পজিটিভ করতে পারো। কোনো মানুষকে তুমি মন ভাঙবে না, ঠিক আছে, তুমি তাকে বরঞ্চ মোটিভেট করার চেষ্টা করবে, তুমি তোমার মতন করে তাকে সাহায্য করার চেষ্টা করবে, কারণ এগুলো তোমার মধ্যে গুণ তোমার পার্টনার দেখে। আর তোমার পার্টনার এটাকে অ্যাপ্রিসিয়েটও করে। তোমার মধ্যে যে ম্যাজিশিয়ানের গুণ দেখে সেটাকে সে অ্যাপ্রিসিয়েট করে। দ্য ম্যাজিশিয়ান থেকে ক্লিয়ারিফাই করছে, দেখে নিন। দ্য ম্যাজিশিয়ান থেকে ক্লিয়ারিফাই করছে, দ্য ম্যাজিশিয়ান থেকে ক্লিয়ারিফাই করছে। গলাতে হঠাৎ তোমাদের যে ওইখানে অনেকে আছে হয়তো লং ডিস্টেন্স, ঠিক আছে। আমি শুধুমাত্র লং ডিস্টেন্স মানে আমি সেটা বলবো যে অনেক অনেক দূরে থাকো না। অনেক সময় কি হয়, একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। এখানে লং ডিস্টেন্স মানে ডিস্টেন্স, অ্যাকচুয়ালি এসে ডিস্টেন্স কার। তোমাদের মধ্যে কিছু না কিছু ভাবে একটা সেপারেশন চলে এসেছে যে কোনো কারণে। তোমরা এই জন্য দুজন দেখো দুজনই একা ফিল করছো, লাইনটা দিয়ে একজন হেঁটে যাচ্ছ। অ্যাকচুয়ালি তোমাদের এখানে যেটা তোমাদের, তোমরা চাইছো তোমরা একসাথে চলতে, তোমাদের সম্পর্কটাকে ঠিক করতে, কিন্তু সেখানে তোমরা কি ফিল করছো, তোমরা একা ফিল করছো। আর হাঁটছেও একা, মানে তোমরা কোথাও ভাবছো যে আমাদের চারপাশে কেউ নেই। অ্যাকচুয়ালি তোমরা যেহেতু খুব এখানে একে অপরের সঙ্গে ভীষণভাবে আহ যুক্ত,
তো সেখান থেকে তোমাদের এই সেপারেশনটা ভীষণভাবে তোমাদের উপর এফেক্ট করছে। এখানে দেখো আউট অফ টাচ, ঠিক আছে। তো এখানে কিছু না কিছু তো একটা সমস্যা তোমাদের মধ্যে হয়েছে, একটা ডিস্টেন্স তোমাদের মধ্যে এসছে। সেটা হতে পারে মানসিক, এবং হতে পারে কিছু না কিছু সম্পর্কে কোনো রকম থার্ড পার্টি এসছে, বা কিছু কিছু না কিছু কারণে তোমাদের একটা ব্রেকআপ সিচুয়েশন ফেস করছো, যেটা তোমরা দুজনেই খুশি না, না তো তুমি না তো তোমার পার্টনার। তোমরা চাইছো যে সম্পর্কটা ভালো হোক, একটা কিছু ম্যাজিক হয়ে যাক। ম্যাজিক আমরা কখন চাই? যখন আর সেটা নিতে পারা যায় না, যখন মনে হয় হট করে যদি কিছু একটা হয়ে ঠিক হয়ে যেত, তখন আমরা তো ম্যাজিক চাই। তোমার পার্টনারের মনের অবস্থা এখন ঠিক সেরকম, সেও চাইছে একটা ম্যাজিক হয়ে যায়। তুমি তো সব বুঝতে পারো, তা তুমি এটা কেন বুঝতে পারছো না? তোমার পার্টনার এটাও প্রশ্ন, যে তুমি যখন এত কিছু বুঝতে পারো, তাই তার মনটা তুমি কেন বুঝতে পারছো না, বা তার ভাইব্রেশনটা তুমি কেন বুঝতে পারছো না? তো সেখান থেকে সেও যে কষ্ট আছে, তুমি কেন সেটা বুঝতে পারছো না? এটা তোমার কারো কারো পার্টনারে হতে পারে, কারো তোমাদেরও ওটা হতে পারে ভাইব্রেশন। কিন্তু এখানে যখন আমি ডাউনলোড করলাম, তো কারো না কারো তো প্রশ্ন এটা, যে তুমি যখন বুঝতে পারো, তাহলে আমার আমার মনে অবস্থা বা আমি কি চাইছি সেগুলো কেন বুঝতে পারছো না? তো তার জন্যই বলবো, একে অপরকে হিল করো, ঠিক আছে। হিল করাটা ভীষণ ভাবে দরকার। একটা যখন আমরা টবে গাছ পুঁতি, দেখবে গাছে মাটি জল দিতে দিতে যদি মাটিগুলো প্লেন হয়ে যায়, তখন দেখবে জল দিলে ওপরেই থাকে, বেশি জলটা যায় না। টবের মাটিটাকে খুঁচিয়ে দিতে হয় মাঝে মাঝে, ছোট ছোট করে খুঁচিয়ে দিলে যেখান দিয়ে জলটা যায়। তো ঠিক সেভাবে এখানেও কিন্তু তোমাদের এই কন্টিনিউ ধরো সেপারেশনে থাকতে থাকতে, তোমরা আইসোলেশনে থাকতে থাকতে তোমাদের মধ্যে কোথাও একটা দূরত্ব এসছে। সেই দূরত্বটা তোমরা চাইছো না কেউ। যেমন গাছের গোড়ায় জল না চাইলে গাছ অবশ্যই সে চাইবে যে যেভাবে হোক জলটা গাছে গোড়ায় আসুক। তোমরাও চাইছো যে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসুক, কিন্তু সেটা হচ্ছে না বলে তোমরা একটা অস্বস্তি ফিল করছো। সেখান থেকে তোমার পার্টনার চায় আবার নতুন করে সুন্দর করে শুরু করতে। 24 ঘন্টা এনার্জি তোমার পার্টনারে কিন্তু খুব ভালো। টেম্পারেন্স কার্ড এটাই বলছে, সে তোমাকে নিজের খুব ভালো কাউন্টার, ডিভাইন কাউন্টার পার্ট দেখে। সে কোথাও একটা জানে তুমি তার ডেস্টাইন পার্টনার, ঠিক আছে। তোমাকে সে পেয়েছে গিফট হিসেবে, ব্লেসিং হিসেবে পেয়েছে। ঈশ্বরের কাছ থেকে বলো, অ্যাঞ্জেলদের কাছ থেকে বলো, সে তোমায় পেয়েছে। তুমি তার জীবনে আসার পর তুমি তাকে কমপ্লিট ফিল করেছো, তার এনার্জিকে চেঞ্জ করছো, তার ভাইব্রেশনকে চেঞ্জ করছো, তার মধ্যে যে ভালো ভালো গুণগুলো ছিল সেগুলোকে তুমি বের করতে সাহায্য করেছো। এগুলো হয়, অনেক সময়তেই হয়। আমরা কিছু মানুষের জন্য চেঞ্জ হই ইচ্ছে করে ভালোবেসে, কেননা সে মানুষটা আমাদের ভালো চায়, সেটা আমরা বুঝতে পারি, এবং আমাদের ভালো গুণগুলোই কিন্তু তখন প্রকাশিত হয়। এখানে আমি কোনো নেগেটিভিটির কথা বলছি না। তো তোমরা যদি ভালো করে দেখো, হয়তো সবার জন্য হবে না, কিন্তু অনেক মানুষই দেখবে যে আগের থেকে তোমাদের ব্যক্তিত্বে অনেক ভালো চেঞ্জ এসছে, এবং সেটা তোমাদের হয়তো অন্য তোমাদের যারা আশেপাশে আছে, তারাও তোমাদের এই গুণগুলোকে অ্যাপ্রিসিয়েট করছে। তার মানে তোমার মধ্যে কিছু ভালো চেঞ্জ এসছে। যেখানে তোমার পার্টনার তোমাকে ডিভাইন কাউন্টার পার্ট দেখে, ঠিক আছে। সে কোথাও একটা বিশ্বাস করে তুমি তার ডিভাইন কাউন্টার পার্ট। সে তুমি তাকে যেভাবে ব্যালেন্স করো, সেটা কারোর পক্ষে করা সম্ভব নয়। তুমি তাকে কোথাও কমপ্লিট করছো, কোথাও পজিটিভিটি দিচ্ছ, তো ভীষণভাবে তোমার সঙ্গে সে ওতপ্রোতভাবে যুক্ত ফিল করে। তো তার মনটা একটা ভীষণ অস্থির হয়ে আছে। কেন, যখন আমরা কাকে খুব নিজের মনে ভাবি কারোকে, আর সেখান থেকে আমাদের যখন আলাদা হয়, তো সেপারেশনটা সত্যিকারে অসহ্যনীয় লাগে। তো সেও তোমার পার্টনারও সেই অবস্থা, কেননা তোমরা এখানে দেখো জল তত্ত্ব আছে, তো অগ্নি তত্ত্ব আছে, একে অপরকে ব্যালেন্স করো। আর যখন তোমরা সেপারেশনে থাকো, তোমরা দুজনই এফেক্টেড হও, তোমারও কাজের জায়গায়, তারও কাজের জায়গায়, তোমারও হয়তো অর্থনৈতিক বা তারও, বা তোমাদের শারীরিক, তারও শারীরিক কিছু না কিছু সমস্যা চলে আসে, যেগুলো তোমরা বুঝতে পারো। আর ব্লেসিং কানেকশন সবসময়তে এরকম একটু আধটু বোঝা যায়, যারা আসো তারা বিশেষ করে বুঝতে পারবে। দেখিনি টেম্পারেন্স কে এখানে শিব শক্তি হয়তো অনেকে দেখছো, 10% হলেও হয়তো টুইন ফ্লেম যারা আসো তারা দেখছো। চলো দেখে নি যে তোমার পার্টনার চিন্তার মধ্যে টেম্পারেন্স কেন আসছে, টেম্পারেন্স কে কি ক্লিয়ারিফাই করবে, একটু দেখে নি। টেম্পারেন্স কে কি ক্লিয়ারিফাই করবে, টেম্পারেন্স কে কি ক্লিয়ারিফাই করবে। যা, কার্ডের ভাইব্রেশনটা এরকম এখন কদিন আছে, মানে থাকবে। আর একবার সাফল করে নিয়ে নেবো, টেম্পারেন্স কে কি ক্লিয়ারিফাই করছে। তোমরা একে অপরের জন্য খুব ভালো কিছু ফিল করো, ঠিক আছে। প্রচুর রোম্যান্স আছে, তোমরা একে অপরের সঙ্গে এনজয় করতে চাও, তোমাদের দিনটা খুব সুন্দর করে তোমরা কাটাতে চাও। তোমরা একে অপরকে যখন দেখো, তোমাদের মনে একটা আনন্দ লাগে। এটা কিন্তু খুব ভালো একটা
সাইন হিসেবে তোমরা নিতে পারো, এবং সবাই নেয় সেটা। যখন পার্টনারের সঙ্গে দেখা হয় বা যেভাবেই তোমরা দেখা করো না কেন, যে একে অপরকে খুশি করা, মুখে একটা হাসি আনা, এটা অনেক বড় ব্যাপার। কারণ এগুলো সবই অনুভূতির কাজ করা। কারোকে দেখে আমরা ভুরুকুচ করছি, বিরক্তি লাগছে, আবার কারোকে দেখে আমাদের মুখে হাসি আসছে, তার মানে ভাইব্রেশনটাও তার কাজ করছে। তো এখানে দেখো তোমাদের যে একটা সুইট মেমোরি আছে, কিছু তোমাদের দুজনের মধ্যে খুব ভালো কিছু মুহূর্ত আছে, যেগুলো তোমাদের কাছে খুব মিষ্টি মুহূর্ত, যেগুলো তোমরা আবারও সেগুলো সৃষ্টি করতে চাও, ক্রিয়েট করতে চাও। এখানে অতি অবশ্যই তোমরা ফিউচার নিয়েও কিছু ভাবছো, তোমাদের সম্পর্কটা কোনো স্টেবিলিটি দিতে দিতে চাইছো, এখানে প্রচুর এনজয় করতে চাইছো, একে অপরকে ডেট করতে চাইছো, এবং দুজনেই খুব খুশি আছো, মানে কি তোমরা একে অপরকে খুশি করা হবে। তো এখানে ডিভাইন কাউন্টার পার্টকে এই কার্ডটাই ক্লিয়ারিফাই করলো। তো অতি অবশ্যই বলবো তোমাদের এখানে যে তোমাদের দুজনের মনে যদি চাহিদা বলি, তোমার পার্টনার দিয়ে বুঝি, তোমরা তোমাদের মতো নিও। তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা স্ট্রেংথ আসুক, ভালোভাবে এটা গ্রো করুক, এবং তোমাদের মধ্যে যেন বোঝাপড়াটা খুব সুন্দর হয়। তো সার্বিকভাবে যদি বলি যে 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কেমন, এক তো সে নিউ বিগিনিং চায়, সে চায় স্ট্রেংথ ফিরে আসুক, তোমার সে খুব আধ্যাত্মিকতার দিকেও দেখে, আবার সে খুব এটাও দেখে তুমি খুব ভালো মোটিভেট করতে পারো। এখানে তোমার যে এখানে নিজের ডিভাইন কাউন্টার পার্ট ভাবে, কোথাও একটা ভাবে যে তুমি এমন একজন যে তুমি তাকে কমপ্লিট করতে পারো, তুমি তাকে বুঝতে পারো, তুমি তাকে ফুলফিল করতে পারো, এবং তুমি যখন তার জীবনে থাকো একটা ব্লেসিং হিসেবে থাকো, এবং সে সেটাকে অ্যাপ্রিসিয়েটও করে। তো অতি অবশ্যই তোমার আজকে 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি ভীষণ ভালো, কোনো নেগেটিভিটি একদমই নেই, তোমাকে নিয়েও কোনো নেগেটিভ কিছু ভাবছে না। চলো একটু দেখে নেবো। এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে শান্তি ফিরতে চলেছে। একটু সময় দাও, একটু একে অপরকে বোঝার চেষ্টা করো, দেখো কোনো কিছু বৃথা যাবে না, যা কিছু হবে সবটুকু ভালো হবে। তো প্লিজ একে অপরকে বোঝো, একে অপরকে সময় দাও, যাকে বিশ্বাস করো তার উপরে বিশ্বাস রাখো, সেখান থেকেই তোমাদের কিছু না কিছু ভালো হবে। আজকে চার্ম অল্পই এসছে। একটা তোমাদের ফেয়ারিদের আশীর্বাদ আছে, তোমাদের সম্পর্কের উপর ফেয়ারিদের আশীর্বাদ আছে। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের এখানে কেউ তো আছো যার খুব চঞ্চল এনার্জি, কিন্তু খুব কিউট, ভালো, যাকে তোমার পার্টনার তোমার এরম এনার্জিটা পছন্দ করে। এখানে তোমার পার্টনার তোমাকে নিজের দুনিয়া দেখে, অতি অবশ্যই যেখানে টুইন ফ্লেমের এসছে, তো অতি অবশ্যই তুমি তাকে কমপ্লিট করো। আর এখানে দেখো তোমাদের সম্পর্কে ব্যালেন্স আনার দরকার, শুধু স্ট্রেংথ কার্ড আর দ্য ফুল সেটা ক্লিয়ার করেই দিয়েছে যে হ্যাঁ তোমাদের সম্পর্কে ব্যালেন্সের দরকার। আর দেখো এখানে হার্টটা দেখো একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, যেটাকে ভাঙা সম্ভবই না। তো তোমাদের সম্পর্কটা এরকমই, কখনোই ভাঙবে না, যাই হয়ে যাক না কেন আবার সব ঠিক হয়ে যাবে, কারণ এখানে যারা টুইন্স আছে তাদের ছেড়েই দাও। আর যারা যে সম্পর্ক নিয়ে দেখছো না কেন সম্পর্কটা ভালো। এখানে তোমার পার্টনার তোমাকে নিজের আদর্শ পার্টনার হিসেবে দেখে, এবং সে তোমার সঙ্গে ভীষণভাবে যুক্ত, মন থেকে যুক্ত, অনুভূতি দিয়ে যুক্ত। তো আজকে এই পর্যন্তই, আর তো কিছু মেসেজ পেলাম না, কিন্তু হ্যাঁ 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি ভীষণ ভালো থাকবে। তো পজিটিভ থাকো, তার সাথে এটাই বলবো যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো, যতটা পারবে নিজেদেরকে হিল করো, আর লাভ ভাইব্রেশন সেন্ড করো, একে অপরের ভালো বন্ধু হও, দেখবে সেখান থেকে অনেক কিছু ভালো হবে। সেলফ কেয়ার সেলফ লাভও করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।